আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মানসুরা। আজ আমি আপনাদের কাতলা মাছের ফিশ ফিঙ্গার বানিয়ে দেখাবো। এবার আমি মাছ দিয়ে দেব সিদ্ধ করার জন্য। অল্প কিছুটা পানি দিয়ে দেব। হাফ চামচেরও কম নুন দেব। গোলমরিচ পাউডার হাফ চামচের থেকে কম দেব। গরম মশলা পাউডার দিয়ে দিলাম হাফ চামচেরও কম। মাঝে মাঝে মাছের পিসগুলো উল্টে পাল্টে দেব। দশ মিনিট পর ফিরে এলাম। আমার মাছগুলো হয়ে গেছে সিদ্ধ করা। মাছগুলো ঠান্ডা করে নিয়েছি। মাছের কাঁটাগুলো বেছে নেব ভালো করে, যাতে মাছেতে কাঁটা না থাকে। আমার মাছগুলো বাছা হয়ে গেছে। অল্প কিছুটা তেল দিয়ে দেব। হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। তিনটে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। এবার আমি আলু দিয়ে দেব। কিছুটা নুন, হাফ চামচেরও কম হলুদ, হাফ চামচেরও কম গুঁড়ো লঙ্কা পাউডার, হাফ চামচের কম গোলমরিচের পাউডার, হাফ চামচের কম গরম মশলা পাউডার। ভালো করে মিশিয়ে ভেজে নেব। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে ভালো করে। এবার আমি কিছুটা ধনেপাতা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি একটি পাত্রে ঢেলে নেব আর ঠান্ডা করতে দেব। এখান থেকে অল্পটা নিচ্ছি, গোল করে লম্বা করে শেপ করে নেব। এভাবে লম্বা শেপ করে বানিয়ে নেব। এভাবে আমি সব বানিয়ে নিয়েছি। এবার আমি একটি পাত্রে দুটো ডিম ভেঙে নেব। ভালো করে কাঁটা চামচে করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার আমি ফিশ ফিঙ্গার দিয়ে দেব। ভালো করে ডিমটা লাগিয়ে নেব। ব্রেড ক্রাম্বস ভালো করে লাগিয়ে নেব। আবারও দিয়ে দিলাম ডিমের মধ্যে। আবারও আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিলাম। দুবার ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিলে বাইরেটা খুব মুচমুচে হয়। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি।
তেল গরম করে নিয়েছি, এবার একটা একটা করে ফিশ ফিঙ্গার ছেড়ে দেব। এবার আমি উল্টে পাল্টে সবগুলো ফিশ ফিঙ্গার ভেজে নেব লাল লাল করে। ফিশ ফিঙ্গারগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার একটি পাত্রে আমি তুলে নেব। তৈরি করে নিলাম কাতলা মাছের ফিশ ফিঙ্গার। আপনারা গরম গরম খাবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।